এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন সময় হচ্ছে মানে সময় আর কি বলবো, বিকেল হয়ে গেছে। এখন 5টা 15 মতো বাজে আর কি। তো আজকে সারাদিন কিছু ব্লগ সেভাবে শ্যুট করা হয়নি, তো ভাবলাম এখন দিনের শেষে শুরু করলাম। কতটা কি তোমার সাথে শেয়ার করতে পারবো জানি না। তো এখন উপরে এসেছি, ছাদে যাবো, জামা কাপড় মেলা আছে, ঘুরাবো। আজকে কিন্তু বলেছিল যে জোর বৃষ্টি হবে, কিন্তু আজকে তো ঝড় বৃষ্টি কিছু নেই, না হলেই ভালো। এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। আর রোদ দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? চলো। হ্যাঁ, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগে। চলো। এই দেখো সুশি মামা কী পরিমাণ রোদ দিচ্ছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, চলো ছাদে যাবো, জামা কাপড় ঘুরাবো। আর আজকে তো রাস্তায় গাড়ি ঘোড়া নেই বলেই চলে, আজকে তো মহাযুদ্ধ চলছে, তাই সকাল থেকে মানে বাসটা অতটা নেই, বা রাস্তা একবারে ফাঁকা। আর আমাদের এখানে আজকে হাট হয়, হাটেও সেরকম লোকজন নাকি ছিল না। আমি যদিও যাইনি, বাট মুখে এসে বলতেছি। ঠিক আছে, চলো। সেদিন ঝড়ে অনেক আম পড়েছিল, তো আমার যা আর কি আমাকে দিয়েছিল আর কি, মানে যার ছেলে মুড়ি নিয়ে এসেছিলো। আমরা তো কেউ যাইনি ঘুরোতে, তো সেইগুলো মানে ছেলে আর কি আম মুড়ি খেতে পছন্দ করে, মানে আমের আচার আর কি। আমি যদি গুড় দিয়ে করিনি, চিনি দিয়ে করেছি আর কি। মানে কি দিয়েছিল, আজকে করলাম, করা হয়নি, করবো বলে। কিছু আমি করেছি, কিছু আমার এখন রয়েছে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ঠিক আছে? তার আগে ওরা করে নিই, তারপরে উপর কি যাবো, এইসব ব্যাপার আছে। চলো। সেদিন ঝড়ে এতগুলো আম, মানে এর থেকেও বেশি আম মানে আমাকে দিল আমার যা আর কি। তো এই কিছু এখানে কিছু আম আছে, আর কিছু আমি আচার করছি। এই দেখো বন্ধুরা, কিছু আম আচার করলাম একটুখানি। ছেলে আচার খেতে পছন্দ করে, হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর ওপর থেকে একটু মশলা ছড়িয়েছি, ভাজা মশলা, 5 ফোড়ন আর জিরে আর একটা লঙ্কা খালি করা, মানে শুকনো খোলায় ভেজে হামাদিস থেকে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। দেখো, এবছর এখন আমের আচার করা হয়নি, প্রথম করলাম আজ থেকে, মানে এবছর প্রথম। এখনও ফুটছে, দেখো গ্যাসটা অফ করে দিয়েছি, তাও কেমন টকবক ফুটছে। আমি গুড় দিয়ে করিনি, চিনি দিয়ে করেছি। প্রচুর আমগুলো টক, অনেক চিনি লাগছে। ঠিক আছে, চলো। ছাদে এসেছি, জামা কাপড় গুড়াচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখো, উপরে তাই ভিডিওটা অন করলাম। দেখো, দেখতে দেখতে গাছে লেবুগুলো অনেক বড় হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। চলো, দেখো, দেখতে পাচ্ছ বড় বড় হয়ে গেছে লেবুগুলো, কিন্তু কত ঝরে, অনেক তো ফুল এসেছিলো। সেই ফুল মানে অত লেবু হলে গাছ মানে ভেঙে পড়ে যেত ফলের ভারে, কিন্তু সব ঝরে গেছে এগুলো। লাস্টে আবার এসেছিলো ফুল, সেই ফুলে হয়েছে। কতগুলো কি হয় লাস্ট পর্যন্ত না গেলে বোঝা যাবে না। এখন তো বড় হওয়ার পরেও তো ঝরে যায়, এই হচ্ছে ব্যাপার। আর পেয়ারা গাছে একটাই পেয়ারা আপাতত হয়েছে আর কি, এই যে বড় হয়ে গেছে অনেকটাই, ফুল আবার এসছে। এটাই দেখাতে তোমাদেরকে দেখাবো বলে অন করলাম। অনেক বড় হয়ে গেছে। আজকে গাছে জল দেবো না, ভিজা আছে। সেদিকে তো রোদ বৃষ্টি হয়েছে। ওই দেখো সূর্যি মামা। আর গোলাপ গাছে দেখছি অনেকগুলো আবার গোলাপ হয়েছে, লালটা। এইটা শুকিয়ে গেছে, এদিকে হয়েছে। আমি তো মানে গোলাপ গাছে শুধু জলই দিই, সব গাছে, কিন্তু খোল টোল এসব কিছু দিই না, বুঝলে বন্ধুরা। চলো জামা কাপড় গুড়িয়ে নিই। যাচ্ছি বনের রাস্তার মধ্য দিয়ে, তোমাদের আগেও দেখিয়েছি। দেখো এত বন, চারদিক সবুজ হয়ে গেছে। এই দেখো বন, চারদিকে বন, ঘন বন। 8:25 মতো এই যে ভাত হচ্ছে গ্যাসে, আর মাছ করবো, দেখাচ্ছি। সেবেলা কটমাসের জন্য শঙ্কর মাছ রান্না করেছিলাম, আর কেউ খায় না, ওই খায় আর কি। তো তার 3 পিস আছে, ও এটা খাবে, আর ছেলেরা খাবে ইলিশ মাছ। দেখাচ্ছে, এই হচ্ছে ইলিশ মাছ। এটা আজকে ইলিশ মাছের ওদিকে ঝাল করে দেবো, মানে আজকে একটু অন্যভাবে করবো, ঠিক আছে? সরষে বাটা নয়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা। ওদিকে ভাতটা উঠলে গেছে, সেটাই দেখছিলাম। তো চলো।